হাঁসের ডিম সেদ্ধ বসালাম। শীতের দিনে হাঁসের ডিমটা খুব ভালো লাগে। এই ছোটো আলু দিয়ে হাঁসের ডিম হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। আর এই সবজি আলু ধুয়ে রেখেছি, বালি ভরা থাকে। এই আজকে সবজি রাখা হলো। এখন ডিমের ঝোলের জন্য সবজি কাটবো। আজ আমার গ্যাস পরিষ্কার করতে লোক এসেছিলো, সেই জন্য রান্না বসাতে একটু দেরি হচ্ছে। তাই শুধু হাঁসের ডিম আর ভাতই করবো, আর রাতে রুটি করবো। ঠিক আছে বন্ধুরা, তোমরাও করো রান্নাবান্না, আমিও করি। কার কী মেনু বলো, আমি রান্না করতে করতে আবার একটু আসবো। আমি সকালে ব্রেকফাস্ট ম্যাগি। আজকে আর এমনি কিছু করতে পারলাম না, দেরি হয়ে গেছে বলে। এই আমার ডিমের পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রসুন, আদা কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম দিয়ে আমার একটু ডিমের তরকারি খেতে ভালো লাগে। আর আমি ধনেপাতা রেখেছি, ধনেপাতা রেখে আমি সবসময় কেটে ধুয়ে ঝুরি করে রেখে দিই। এবার এরপর একটা কন্টেনারে ঢেলে রাখবো, অনেক দিন যায়। তোমরাও নিশ্চয়ই এইভাবেই রাখো, আমি এইভাবেই রাখি। আর ডিমের ঝোলে আমি একটু কড়াইশুঁটি দেবো। এখন শীতের সবজি কড়াইশুঁটি সব কিছুতেই ভালো লাগে, মাংসতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমের আলু। এখন আলুগুলোকে একটু ছাড়িয়ে ফেলবো। নতুন আলু তো, গরম গরম না ছাড়ালে আবার ছাড়ানো যায় না। হ্যাঁ, আমার আলু ছাড়ানো হয়ে গেছে, ফেলেছি। দেখো বন্ধুরা, ডিমটা ছাড়িয়ে ফেলেছি। এখন এটার মধ্যে নুন হলুদ মাখবো, মেখে ভাজা বসাবো। এই ডিমে নুন হলুদ মাখিয়েও ফেলেছি, এখন এটা ভাজায় বসাবো। ডিম ভাজার তেল বসিয়ে দিয়েছি, ডিমটা ভাজবো। এই আমার ম্যাগি রান্না করছি আর ম্যাগি খাচ্ছি। এই যে বন্ধুরা, ডিম ভাজা শুরু করে দিয়েছি। ডিমটা একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে। এই যে মিক্সি রেডি করেছি, এখন মশলাটা পেস্ট করব। এই আমার ডিমের মশলাটা হয়ে গেছে, এবার রান্না শুরু হবে। ডিম তোমাদের আরেকবার দেখিয়ে দিই, ডিম ভাজাও হয়ে গেছে। এই যে ডিম রান্না বসাচ্ছি, তেলে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। শীতের সবজি কালারফুল দেখতে খুব ভালো লাগে। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম তেলের উপরে। কালারফুল রান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। এটা আবার ঢেকে দেবো, হতে থাক, তারপরে বাকি মশলা পরে দিচ্ছি। হচ্ছে মশলা ভাজা, তাতে একটু ভাত ছিল, ওটাতে একটু গরম করছি। যে হলুদ নুন দিয়ে দিয়েছি। বন্ধুরা, মশলা দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে এখন কষাবো। কাশ্মীরি মির্চি, এমনি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষাবো। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিলে ভালো লাগে, স্বাদটা ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, ভালো লাগে খেতে। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। ঢেকে দিচ্ছি, দেখো তোমরা কেমন লাগছে বলো দেখে। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো এবার দিয়ে কষাবো।
দেখে তোমরা বলো কেমন হচ্ছে। এই ডিম দিয়ে দিলাম। অনেকেই তোমরা শনিবার নিরামিষ খাও, কিন্তু আমার কোনো নিরামিষের আলাদা কোনো দিন নেই। যেদিন মাছ হয় না সেদিনই আমার নিরামিষ। দেখো একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন একটু কষাচ্ছি। তারপরে পুরো একটু জল দিয়ে ফাইনাল জল দিয়ে দেবো একটু পরেই। কেমন হয়েছে দেখতে বলো তোমরা, আমার তো খুব ভালো লাগছে। শীতকালে রান্নায় আমি একটু গরম জলই ব্যবহার করি, তাতে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঠান্ডা জল দিলে সেদ্ধ হতে সময় লাগে। আমি একটু ঝোল ঝোল করবো, যেহেতু আমি আর কিছু করছি না, শুধু ডিমের ঝোল ভাত, এই জন্য একটু ঝোল ঝোলই করবো। আর রাতে রুটি দিয়ে খাওয়া হবে, সেটা কষা কষাও হবে, রুটি হোক পরোটা হোক কিছু একটা করবো। হ্যাঁ, এই যে আমার ডিমের ঝোল ফুটছে। আমরা নুন মিষ্টি দিয়ে দেখবো ঠিকঠাক আছে নাকি। নামানোর আগে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। এই যে গরম মশলা, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিই। ফিনিশিং একটু ঘিও দিয়ে দিচ্ছি। আমার হাঁসের ডিমের ফাইনাল লুক সবাই দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই জানিও। এবার রান্নাঘরে সব কাজ সারি, গ্যাসটা সব পরিষ্কার করবো, রান্না শেষ। বন্ধুরা, আমরা আজকে লাঞ্চ করতে বসছি। ভাত গরম গরম আর এই ডিমের ঝোল। এই যে তোমাদের ফাইনাল লুকটা তখনও দেখিয়েছিলাম, এখনও খাওয়ার সময় একটু দেখিয়ে নিলাম। বলো কেমন হয়েছে। এটা আমার ছেলের ভাত, এটা আমার ভাত, এই গরম গরম হাঁসের ডিম আর ভাত শীতের জমে যাবে। এই দুধ জল বসিয়েছি, একটু কফি করব। শীতের সন্ধ্যায় একটু কফি ভালো লাগে। আর এই যে একটু নলেন গুড়ের মিষ্টি, রসগোল্লা, নরম নরম গরম। এই যে আমার কফি রেডি। কাপে ঢেলে ফেলছি, ছেলের আর আমার। যে সন্ধ্যার টিফিন, মিষ্টি দিয়ে মুড়ি, 2 কাপ কফি, বিস্কুট। শুভ সন্ধ্যা। এই রাতের ডিনার রেডি। এই সকালের ডিম কষা, হাঁসের ডিম কষা, মিষ্টি আর রুটি। গরম গরম ডিনার শুরু হবে এক্ষুনি। ঠিক আছে, গুড নাইট। আমাদের ডিনারের প্লেট রেডি।